আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, জাতীয় নির্বাচনের আগে গণভোট নিয়ে যে অদম্যভাবে বলছে জামায়াত সহ ৮ দল, তারা বলছে যে অবশ্যই গণভোট দিতে হবে, কিন্তু আসলে প্রকৃত চিত্র কি? 11ই নভেম্বর যে সমাবেশ ৮ দল ডেকেছে, এই সমাবেশের ফলে কি আসলে গণভোটের যে ইতিবাচকতা তাদের পক্ষে আসবে, না গণভোট নির্বাচনের দিনই হবে, কিংবা বিএনপির মত মতো গণভোট করবে সরকার? এই বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট জানা যাচ্ছে না। এই গণভোটের জন্য অপেক্ষায় রয়েছে এদেশের কোটি কোটি জনতা, যে নির্বাচনের আগে গণভোট হবে এবং সংস্কার প্রস্তাবগুলো একটি আইনি ভিত্তি পাবে, যাতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে জনগণ সঠিকভাবে ভোট দিতে পারে এবং জনগণের রায়ের ভিত্তিতে একটি গণতান্ত্রিক সরকার আসতে পারে। সেই অপেক্ষায় কিন্তু কোটি কোটি নাগরিক রয়েছে। এখন গণভোট আসলে হবে কিনা কি জানা যাচ্ছে? গণভোট নিয়ে নির্দেশনা এখনো পায়নি নির্বাচন কমিশন। জুলাই জাতীয় সনদের সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে গণভোট করার সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে গণভোট কি জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে হবে নাকি আগে হবে, তা সুনির্দিষ্টভাবে কিছু বলেনি কমিশন। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার অন্তর্বর্তী সরকারের উপর ছেড়ে দিয়েছে। সরকারও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে গণভোট কবে হবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ আছে। বিএনপি চায় জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসঙ্গে হোক। অন্যদিকে জামায়াত ইসলামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট চায়। নির্বাচন কমিশন বলছে যে রাজনৈতিক মতবিরোধ থাকায় গণভোটের সময় নিয়ে নির্বাচন কমিশন নিজ থেকে কিছু বলতে চায় না। অন্তর্বর্তী সরকার যেভাবে সিদ্ধান্ত দেবে তারা সেভাবে প্রস্তুতি নেবে। তবে ভোট হলে কেমন প্রস্তুতি লাগবে তা নিয়ে কিছু অনানুষ্ঠানিক আলোচনা হলেও কমিশন গণভোট নিয়ে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুই করেনি। এখনো পর্যন্ত ইসির মনোযোগ জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে। এই প্রস্তুতি গণভোটেও কাজে আসবে বলে মনে করা হচ্ছে। এখন নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা বলছেন যে যেদিনই গণভোট হোক তাদের কিছু বাড়তি প্রস্তুতি নিতে হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট করতে হলে খরচ কিছুটা বেশি হবে। সেক্ষেত্রে মূল খরচ পড়বে নির্বাচন কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে। আর সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হলে খরচ তুলনামূলক কিছু কম হবে এবং সেক্ষেত্রে ইসিকে কিছু বাড়তি প্রস্তুতি নিতে হবে।